এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, যাদের আমরা এক কথায় জানি সুরের জাদুকর হিসেবে, তাদেরই অনবদ্য কম্পোজিশনস নিয়ে আয়োজন করা হচ্ছে একটি লাইভ কনসার্টের। কোথায়? কলা মন্দির, 1 অক্টোবর। এক রাশ নতুন প্রজন্মের গলায় শুনতে পাবো আমরা এস.ডি. বর্মন, আর.ডি. বর্মনের অনবদ্য গান, গানের কম্পোজিশন, সুর, ছন্দ, তাল, লয় সব। তারই জমজমাট রিহার্সালে আজকে হাজির হয়ে গেছে ক্যাল কলিং। তুমি বলো যে শচীন দেব বর্মন তো আমরা জানি যে গানের জাদুকর, তো তুমি কি ঠিক প্ল্যান করেছো ওনাকে নিয়ে? দ্য স্টোরি অফ দ্য বার্মন্স। খুব বড় মনের মানুষ ছিল, তাই বড় 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 সুর সমস্ত করেছেন, তাই বার্মন্স। ব্যাপারটা হচ্ছে গানের সুর তো আমাদের সারা ভারতবর্ষকে মাতিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রাইমারিলি একজন মানুষ যিনি এই যে ইস্টার্ন ইন্ডিয়ার ফোক মিউজিক, রবীন্দ্রনাথ, কীর্তন, এই সমস্ত কিছু আরব সাগরের পাড়ে নিয়ে গেলেন। হ্যাঁ, এবং সারা ভারতবর্ষকে এক নতুন সুর শোনালেন। এটা আমার মনে হয়েছে যে এসেনশিয়ালি এস.ডি. বর্মন ক্রিয়েটেড দ্যাট, আই উড নট সে ম্যাজিক, দ্যাট এফোর্ট, যেটা রবীন্দ্রনাথ তৈরি করার চেষ্টা করেছিলেন, যে সারা ভারতবর্ষকে কী করে একটা জায়গায় বাঁধা যায়, এবং সুরই তো সেই জিনিস যেটা বাঁধতে পারে। তো আমাদের এই যে কনসার্টটা কলা মন্দিরে আমাদের 1 অক্টোবর হচ্ছে, দ্য স্টোরি অফ দ্য বার্মন্স, পিতা পুত্র। তাই আমি বলবো যে সেদিন বিশেষভাবে আমরা এস.ডি. বর্মনের, আর.ডি. বর্মনের গান শুনবো। সে গান তো আমরা সবসময় শুনি, কিন্তু গানের সঙ্গে সঙ্গে অ্যানেকডোটস, কিছু গল্প এবং কিছু এনাক্টমেন্ট, হ্যাঁ, সেগুলো তৈরি হবে। আর একটু অন্যরকমভাবে, ভিন্ন রকমভাবে এস.ডি. আর.ডির গানকে পাবো। ভীষণ ইন্টারেস্টিং, মানে শুনে তো মনেই হচ্ছে। তুমি বলো যে কি কি গান রেখেছো তুমি? কী কী গান রেখেছি তো সব ওরকমভাবে বলে দেওয়া যায় না, তবে মীরাদেব বর্মনের গানটা একটু টুক করে হোক শোভন। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। হো মুক্তা যেমন সুপ্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। আচ্ছা, সঙ্গে রয়েছে অর্ণব। আমি যে গানটা গাইছি, আমার প্রেম সিনেমাটাতে সবাই জানেন আর.ডি. বর্মনের মিউজিক, কিন্তু ওখানে উনি নিজের বাবাকে দিয়ে গান গাইয়েছিলেন, which is a typical এস.ডি. বর্মন trademark song. डोली में बिठाई के कहार, डोली में बिठाई के कहार, लाए मोहे सजना के द्वार। हो डोली में बिठाई के कहार, बीते दिन खुशियों के चार, दे दे दुख मन को हजार। हो डोली में बिठाई के कहार।
মধুরা আমাদের ভীষণ প্রিয় শিল্পী। মধুরা পেইং গেস্টের যে গান সেটা একটু चांद फिर निकला मगर तुम न आए, जला फिर मेरा दिल करूं क्या हाय, चांद फिर निकला। আমাদের স্টেজে মঞ্চে পিয়ানো থাকবে আমার বহু বছরের বন্ধু এবং আমার থেকে অনেক বয়সে ছোট, কিন্তু বন্ধুত্বের তো আর বয়স না, মনের বয়স দিয়ে বয়স। তো রাজলক্ষ্মী পিয়ানো বাজবে, গ্র্যান্ড পিয়ানো বাজবে, পিয়ানো বাজবে, সঙ্গে ভায়োলিনস বাজবে, স্ট্রিং সেকশনস। কোথায় আশিস আছে কি এখানে? আশিস নেই, আছে আশিস রয়েছে। এবং আমাদের বন্ধু পার্থ গিটার বাজাবে। হোক একটু গিটারে একটু টুক করে। আমরা জানি যে বর্মনস হচ্ছে একটা গানের জগতের জড়া, তো সেক্ষেত্রে তোমার কি মত, মানে ওনাদের থেকে আমরা কতটা ইন্সপিরেশন পেয়েছি বলো তো? মানে আমাদের জেনারেশন গান বাজনা শুরুই করে এস ডি বর্মন আর ডি বর্মনের গান শুনে, এবং সারা জীবন ওইটুকুই করে যেতে পারবো, শুনেই চেষ্টা করে যাব। তো এরকম একটা অনুষ্ঠানে আমরা ওনাদের দুজনকে ট্রিবিউট জানাতে পারছি, তো সেটা আমাদের দুজনের মানে আমাদের যারা আমরা সকলে গাইছি সকলেরই প্রাপ্তি, যে দেবুদার সাথে মিলে এতগুলো সুন্দর সুন্দর গান আমরা প্রেজেন্ট করার সুযোগ পাচ্ছি। তো আর কি বলবো, বেশি কিছু বলার নেই। সবাই ওনাদের টিউন, ওনাদের ইন্টারলিউডস, ওনাদের প্রিলিউডস সবার মুখস্থ, সেই গানগুলিকে একবার ঝালিয়ে নেওয়ার পালা। চেষ্টা করবো সকলে ভালো করে কিছু একটা উপহার দেওয়ার দর্শকদের। তুমি বলো, আমরা জানি যে তুমি এখনকার ওয়ান অফ দ্য নোন আর্টিস্টদের মধ্যে, তো এখন যে ধরনের গান হয় আর তখন ওনারা যে ধরনের গান বানিয়ে গেছিলেন, ইয়াং জেনারেশন কোনটা পছন্দ করে ঠিক এখনো? দেখো, জেনারেশনের সাথে সাথে মিউজিক পাল্টায় না, সাউন্ড পাল্টায়। তো ওনাদের গানগুলো তখন ওনাদের সময়ের সাউন্ড অনুযায়ী যেরকম আধুনিক ছিল, ওনাদের গানগুলো আমাদের সময় অনুযায়ী এখনও সেরকমভাবেই আধুনিক রয়েছে। শুধুমাত্র সাউন্ডসের চেঞ্জ হয়েছে, বাকি কিচ্ছু চেঞ্জ হয়নি। তো রবি ঠাকুর, দেবুদা একটু আগে বলে, রবি ঠাকুর যে ধারা সৃষ্টি করে দিয়ে গেছিলেন এস ডি বর্মন আর ডি বর্মন, সেই ধারারই উত্তরসূরি বলতে পারবেন। তো সেইগুলোকে আমরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা গান বাজনা করি, ওনাদেরকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করি, এটুকুই আমাদের গায়ক গায়িকা সকলের কাছে এটুকুই প্রাপ্তি, যে আমরা ভারতবর্ষে জন্মেছি, ওনাদের গান শুনে বড় হয়েছি, ওনাদের গান গেয়ে বড় হচ্ছি, আর কি পাওয়ার থাকে। এস ডি বর্মন হোক আর ডি বর্মন হোক, তোমার পছন্দের যে কোনো একটা গান একটু যদি গেয়ে শোনাও। আমি দু লাইন একটি গান গাইছি, তো জাস্ট দু লাইন গাইছি একটু। ओ हंसिनी मेरी हंसिनी कहाँ उड़ चली, मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। ओ हंसिनी मेरी हंसिनी कहाँ उड़ चली, मेरे अरमानों के पंख लगा के कहाँ उड़ चली। তুমি মানে
এস ডি বর্মন, আর ডি বর্মন, এদের বলতে তুমি ঠিক কী বোঝো, মানে এক কথায়? এক কথায় মানে ওনাদের ডিসক্রাইব করা খুবই কঠিন। মানে ওনাদের গান, ওনাদের বলতে ওনাদের গানকে বুঝি আর কি। ছোট থেকে শুনে আসা এবং কত কিছু যে শেখা। এবং এস ডি বর্মন বলতে আমার যে আরেকটি স্মৃতি, আমার নিজের একটা খুব বিশেষ একটা স্মৃতি, প্রথম কম্পিটিশন একটি হয়েছিল মানে আমার লাইফে, এস ডি বর্মনের জন্ম শতবার্ষিকীতে বোধহয়। তখন অনেক ছোট আমি, তখন একটি কম্পিটিশনে বোধহয় সেকেন্ড হয়েছিলাম বা কিছু, মানে ওনার গান গেয়ে। তো তখন ছোটো ছিলাম অনেক, বেশ ওইটা একটা মনে রাখার বিষয় আমার আর কি। আচ্ছা, ধরো এই যে এত সুন্দর একটা কনসার্ট হচ্ছে, তুমি সেখানে পার্টিসিপেট করতে পারছো, তোমার কীরকম লাগছে? মানে এনাদের মধ্যে, কারণ তোমার একটা অ্যাচিভমেন্ট অলরেডি হয়ে রয়েছে ওনাকে নিয়ে, তো সেক্ষেত্রে আবার এরকম একটা জায়গায় তুমি কাজ করতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এরকম একটি এত সুন্দর একটি অনুষ্ঠান হতে চলেছে এবং সেখানে যে আমাকে দেবুদা ডেকেছেন মনে করে, তো আমার খুবই ভালো লাগছে। এবং ওনাদের গান গাইতে মানে যতবার গাওয়া যায় নতুন করে ততবার ভালো লাগে আর কি, এবং শ্রোতাদের শুনিয়ে যদি আরও ভালো লাগাতে পারি সেটাই। তোমার পছন্দের যে কোনো একটা গান একটু ছোট্ট করে শোনাও। এস ডি বর্মনেরই একটি গান, ওনারই গাওয়া একটি গান শোনাই। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেটি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগের প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি। তাহলে দেখতেই পেলেন বার্মানসদের ইউনিটির মতন কিন্তু এখানকার সবার ইউনিটিও সেই সেম লেভেলে হবে নাই বা কেন? আফটার অল দ্য বার্মান স্টোরি এটা। তাই সেটা দেখতে আর এক জমজমাটি সন্ধ্যা উপভোগ করতে চলে আসতেই হবে কলা মন্দির 1 অক্টোবর।